আমরা আলোচনা করছিলাম দুনিয়াবি আফসোস কোরআন থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে কী কারণে আফসোস করে এবং আফসোস হতে মুক্তির উপায় কি, মানুষ কেন আফসোস করে, এই বিষয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মানুষ হেদায়েতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আহ্বান করার জন্য, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। কোন জাতিতে একজন নবী প্রেরণ করেছেন, কোন জাতিতে দুইজন নবী প্রেরণ করেছেন, আবার কোন জাতিতে একসাথে তিনজন নবী পর্যন্ত প্রেরণ করেছেন। কি জন্য? তার বান্দাকে সঠিক নিয়ে আসার জন্য। মানুষ যখন বিপদগ্রস্ত থাকে, মানুষ যখন দারিদ্র থাকে, অনেক বেশিরভাগ মানুষ যখন দরিদ্র থাকে, অসহায় থাকে, আর যখন পথ পায় না, তখন পথ হিসাবে যাকে খুঁজে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন পথ পায় না, রাস্তা পায় না, দরিদ্র মানুষ আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, পছন্দ করে। কিন্তু একই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কারণে, আল্লাহর কাছে মিনতি করার কারণে, আবেদনের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন, টাকা বৃদ্ধি করে দেয়, তখন দেখবেন ওই যে মানুষ সদা সর্বদা 5 ওয়াক্ত সালাতের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতো, দান সাদাকা করতো এবং ইবাদত বন্দী করতো, বিপদে পড়লে আল্লাহকে ডাকতো, সব কিছু আল্লাহর ইবাদত বন্দী যে মানুষটা পালন করতো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করে যখন ধন সম্পদ বৃদ্ধি করে দিলেন, ব্যবসায় বরকত করে দিলেন, দেখবেন ওই মানুষ ব্যবসা ঠিক করতে গিয়ে আল্লাহকে বলেছে, আর সালাত আদায় করতে পারে না। ধন সম্পদ হওয়ার কারণে সালাতে দাঁড়িয়ে ধন সম্পদের হিসাব করে, সালাতে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করে, সালাতে দাঁড়িয়ে তার যে সম্পদ আল্লাহ দিয়েছেন, কোথায় কী করবো, ওখানে কী করবো, সেখানে কী করবো, ওখানে টাইলস নেই, ওখানে টাইলস দিতে হবে, ভালো পেশাব পায়খানা করতে হবে, বাড়িতে এসি লাগাতে হবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছে সারাটা দিন। এই সমস্ত চিন্তা করতেছে, যখন অবসর পাচ্ছে, অবসর সময় এগুলো চিন্তা করছে, যখন অবসর পাচ্ছে তখন ফেসবুকে নকল নারী দেখতেছে, সময় পাস করছে, আল্লাহকে ভুলে যাচ্ছে। কারা? তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন, যার কারণে ধন সম্পদ পাওয়ার কারণে একসময় তো আল্লাহকে তো ভুলে যায়, এমনকি এক পর্যায়ে নাফরমানিমূলক কথা বলে। ভাই, এত ধন সম্পদের মালিক, এত ধন সম্পদের মালিক এমনি হয়েছি, ব্রেন খাটাতে হয়েছে, কৌশল করতে হয়েছে, এমনি এমনি হয়নি। ধনদের মালিক কে ছিল? আল্লাহ। সে বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। জি না, তাকে আল্লাহ দেননি, কিসের কারণে? চাকরি এমনি পাইনি ভাই, মেলা কষ্ট করে লেখাপড়া করছি ভাই, এমনি চাকরি পাইনি। ব্যবসায় এত বরকত, এত মাল ব্যবসায়, এত চাইছেন ব্যবসায়, এমনি হয়নি ভাই, রাত দিন পরিশ্রম করেছি ব্যবসায়। আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানিমূলক পর্যন্ত কথা বলে। এইরকমই একটা লোক ছিল পৃথিবীতে, যে লোককে আল্লাহ অসংখ্য ধন সম্পদ দিয়েছে। একটা নয়, দুইটি নয়, 60টা খচ্চর ছিল তার চাবি বহন করার জন্য। তার চাবি বহন করার জন্য বিশাল একটা দল ছিল, যুবক শক্তিশালী, চাবি বহন করার জন্য। চিন্তা ভাবনা করতেন, বিশাল একটা বাহিনী ছিল তার কি বহন করার জন্য? সম্পদের চাবি বহন করার জন্য। চিন্তা ভাবনা করে দেখুন আল্লাহ কত ধন সম্পদ দিয়েছে। ওই ব্যক্তি প্রথম দিকে ইবাদতকারী ছিলেন, মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি, যিনি ছিলেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, যার তাওরাতের কণ্ঠ ছিল সুমিষ্ট, সুন্দর কণ্ঠ ছিল, এবং প্রথম দিকে ইবাদতকারী বান্দা ছিল। সদা সর্বদা তাওরাত এত সুন্দরভাবে তেলাওয়াত করত, মানুষ তার প্রশংসা করত, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর হয়েছে তাওরাত তেলাওয়াত। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিতে লাগলেন, ধন সম্পদ বৃদ্ধি করতে লাগলেন, এত ধনশীল হয়ে গেল। যখন তার এলাকার লোক যারা এলেমের অধিকারী, সঠিক এলেমের অধিকারী, যারা আখিরাত চায়,
এমন ব্যক্তিরা যখন তাকে গিয়ে বললো, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের সঠিক হকটা বুঝে দাও, এই ধন সম্পদের সাদাকা করো, ধন সম্পদের জাকাত দাও, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, আল্লাহ প্রশংসা করো। যখন এমন কথা যখন বললো, সব কোরআনের আয়াত তিনি বলতেছেন, আমি এত ধন সম্পদ পেয়েছি আমার এলিমের কারণে, আমার জ্ঞানের কারণে। দেখেন, তিনি বলছেন আমি এই ধন সম্পদ রবের কারণে পাইনি, আমি পেয়েছি আমার জ্ঞানের কারণে। আর বুদ্ধি ছিল তাই ধন সম্পদ করেছি, আর তোর বুদ্ধি নাই তাই ধন সম্পদ করতে পারছি। আমরা বলি না, এরকম বলি আমরা, অধিকাংশ মানুষ এরকম বলি, তোর বুদ্ধি নাই তাই তো ফকির, আর আমার বুদ্ধি আছে তাই আমি এত সম্পদ এলাম। যার নাম ছিল কারণ, যার নাম কি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, হে মূসা যাও কারণকে গিয়ে, এই কিছু নষ্ট হয়ে গেছে তাকে গিয়ে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল সূরা মুমিন 40 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলছেন, ইলা ফিরআউন, তুমি ফিরআউনের নিকটে যাও, ও হামান, হামানের নিকটে যাও, ও কারুন, কারুনের নিকট গিয়ে আমার তাওহীদের দাওয়াত দাও। যখন মূসা আলাইহিস সালামকে তাদেরকে সঠিক যখন দাওয়াত দিতে লাগলেন, তখন তারা কি বলল, ফিরআউনও বলেছিল, হামানও বলেছিল, কারুনও বলল, ফাকাল সাহিরুন কাজ্জাব, এই তো হচ্ছে মৃত্যু, এই তো হচ্ছে জাদুকর, এই হচ্ছে কাজ্জাব। মূসা আলাইহিস সালাম কোন কাজ্জাব ব্যক্তি? যখন মূসা আলাইহিস সালাম বলেন এই ধন সম্পদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরে মৃত্যু আল্লাহ কেন দিবে? আমরা এলেমের কারণে পেয়েছি, আমার জ্ঞানের কারণে পেয়েছি, জ্ঞান খাটিয়েছি তাই পেয়েছি। তার বক্তব্য ভবন্ত বলে ধন সম্পদ আল্লাহ যখন তাকে দিলেন, ধন সম্পদ যখন তিনি পেলেন, তখন তিনি যখন দাওয়াত দিলেন, দাওয়াত সে গ্রহণ করবো না। এই সমস্ত ধনী ব্যক্তিরা নিকটে যখন আপনি দাওয়াত দেবেন, দেখুন আপনার দাওয়াত সে গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবো না। মূসা আলাইহিস সালামের দাওয়াত যখন অ্যাকসেপ্ট করলো না, যখন তার দাওয়াত কবুল করলো না, গ্রহণ যখন করলো না, তখন তিনি রাস্তাঘাটে বের হতেন অহবিকাশ গর্বের সহিত। সেটাও নোট করেছে, যেহেতু তার ধন সম্পদ রয়েছে, সেহেতু আপনার আবার প্যান্ট রয়েছে টাকুর উপরে, আপনার ধন সম্পদ আছে, মানুষ যেন তাকে ফলো করে, মানুষ যেন যেন ভাবে সে ধনবান ব্যক্তি, যার জন্য অর্ধ হাত নিচে ঝুলিয়ে পোশাক করতে, টাকুর নিচে আরো অর্ধ হাত ঝুলিয়ে পোশাক করতে, এইভাবে তিনি চলাফেরা করতেন, ব্যতিক্রম ভাবে তিনি চলাফেরা করতেন। যখন তিনি বের হতেন রাস্তায়, অসংখ্য মানুষ তার দিকে তাকিয়ে থাকতেন, আফসোস করতেন, আফসোস করতেন, দাউদ এত ধন দিয়েছে, এত সম্পদ দিয়েছে, উনি আল্লাহকে মানে না, আমরা আল্লাহকে মানে, আমাদেরকে আল্লাহ কেন দিল না? বলছেন যখন এই কারণ যখন বের হতো, আলা কওমি, তার জাতিতে যখন রাস্তাঘাটে যখন এই কারণ বের হতো, তখন কি করতো? তখন তিনি বিভিন্ন রকমের সাজসজ্জা অবলম্বন করে জাক জমকের সহিত, হ্যাঁ, উড়ে করে 10টা ঘোড়া নিয়ে বেরোলো, 10টা খচ্চর নিয়ে বেরোলো, 10টা হাতি নিয়ে বেরোলো, এইরকম ভাবে জাক জমকের সহিত। এখন যদি একটা লোক যদি এখানকার এই সমাজে কোনো একটা লোক যদি 10টা মাইক্রো নিয়ে যদি চলাফেরা করে, কি মানুষ তাদের তাকিয়ে দেখবে না? মানুষগুলো আল্লাহ তাকে এত ধন সম্পদ দিয়েছে রে, এত সম্পদের মালিক, যখনই বেরোয় 10টা মাইক্রো নিয়ে বের হয়, যখনই বের হয় 10টা নারী নিয়ে বের হয়, যখনই বের হয়, যখন বের হবে তখন একটা লোক টান দিয়ে বের করছে, পা যখন রাখতেছে পায়ের জন্য সম্মান করছে। যদি এখন বের হয় মানুষ আফসোস করে, তো ওই দিন যখন কারণ যখন বের হতো, যাক জমকের সহিত বের হতো, লম্বিটাকে টাকা থেকে আরো অর্ধা নিচে রেখে বের হতো, যাতে মানুষ তাকে যেন ফলো করে। ভাইরা সমাজে যেরকম ভাইরাল হওয়ার জন্য দেখতেছেন না, মানুষ কি রকমের চলাফেরা করতেছে, ফেসবুক ইউটিউবে গেলে আপনি বুঝতে ভাইরাল হওয়ার জন্য কি না করতেছে, গোবর পর্যন্ত ভাইরাল, হ্যাঁ, এবং বিভিন্ন জিনিস কাঁচা জিনিসের খাওয়ার পর্যন্ত সেটা খাচ্ছে, কি স্বাদ আর ভাইরাল হচ্ছে, সেই স্বাদ সেই টেস্ট ভাইরাল হচ্ছে, অযথা গোবর খাচ্ছে, মাটি খাচ্ছে, বালু খাচ্ছে, বালু পর্যন্ত সার্ভিস আর কি হচ্ছে, দেখেন ভাইরাল হওয়া, সব ভাইরাল হচ্ছে। প্রত্যেকটা কথা আপনি ইউটিউবে সার্চ দেন, দেখতে পাবেন ভাইরাল হবে। তিনি যেভাবে তিনি এলাকার একটা ধনবান একজন ব্যক্তি, যার চাবি বহন করার জন্য কি থাকতো, যুবক থাকতো, একটা দল থাকতো, যেমন ব্যক্তিত্ব নেই, অহংকার তো হবে স্বাভাবিক। রাস্তাতে এমন পোশাক পরিধান করতে, কি সুন্দর তাই, কি সুন্দর পোশাক, এরকম না?
দামি যদি পুলিশের পোশাক পরে যদি বেরো ভিতরে অটোমেটিক পাপ হয়ে আইনের লোক। হ্যাঁ বেটা কি বলিস জানিস চিনিস আমি কে? অমুক অমুক তমুক, আমার সাথে কথা বলিস? বলো না, একটু ক্ষমতা দেখাই না, কোনো ক্ষমতা দেখাই। উনি যদি না পারে তাহলে বলে বেটা জানিস এসআই, কার সাথে জানিস? হ্যাঁ আর বেটা এসআই অমুক। ঠিক অনুরূপভাবে কারণ যখন বেরোতো বিভিন্ন জগতের সহিত বেরোতো, তখন যারা চায় ইচ্ছা পোষণ করে হায়াতাত দুনিয়া, দুনিয়ার জন্য, যারা শুধু দুনিয়ার জীবন চায়, যারা শুধু দুনিয়ার জীবন চায়, শুধু মনে করে আমি দুনিয়াতে অর্থ সম্পদ বাড়াতে পারলে আমি সফল, দুনিয়াতে টাকা যদি বৃদ্ধি করতে পারি আমি সফল, দুনিয়াতে যদি বিশাল একটা বাড়ি যদি তৈরি করতে পারি তাহলে আমি সফল, পাশার নিচে যদি দামি যদি একটা যদি আমার যদি বাইক যদি বসাতে পারি তাহলে আমি সফল। আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের আশা আকাঙ্ক্ষা ওই সময় দুনিয়া, যারা দুনিয়ার জীবন কামনা করতো তখন তারা কি বলতো? ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস। এই যে আলোচনা করতেছিলাম ইয়া লাইতানা, আমরা আফসোস, মানুষ কি কি ক্ষেত্রে আফসোস, তখন তারা আফসোস ইয়া লাইতানা, আমাদের আফসোস মিসলা, যদি এইরকম সম্পত্তিটা আমাদের কারণের মতো যদি সম্পত্তিটা আমার থাকতো, ওই ব্যক্তির মতো বাইক যদি আমার একটা বাইক যদি থাকতো, ওই ব্যক্তির মতো বাড়ি, বিশাল বাড়ি, কি সুন্দর বাড়ি, আল্লাহ ওর মতো যদি একটা বাড়ি আমার যদি থাকতো, ওই না ওর স্ত্রী কত সুন্দর আল্লাহ, আর আমার কায়লা স্ত্রী আল্লাহ, ওর মতো সুন্দর একটা যদি স্ত্রী যদি আমার থাকতো, ওর সন্তান MBBS ডাক্তারি করছে, কি না কি করছে, আমার সন্তান যদি ওই যদি একটা হতো, তার 100 বিঘা জমির মালিকের আমার একটা জমি, আল্লাহ তুমি আমাকে কি করেছো, আল্লাহ কি করেছো, ওই 100 বিঘা জমির মালিকের মতো যদি আমি হতাম। যারা দুনিয়া চায় তাদের টার্গেট দুনিয়াতে কিছু করা, তাদের যে কোনো মূল্যে দুনিয়াতে করা। আল্লাহ বলছেন যারা দুনিয়া চায় তারা বলে না, হাই আমাদের আফসোস, কি আফসোস, আল্লাহ তার মতো যদি মিসলা মানে অনুরূপ যদি আমরা যদি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। তারপরে বলছেন মাউতিয়া করুন, হে আল্লাহ কারণকে যা দান করছেন ওই রকম দান যদি আমাকে যদি করতেন আল্লাহ, আফসোস। তাহলে মানুষের পোশাক থেকে মানুষ কি করে আফসোস করে, মানুষের ধন সম্পদ থেকে মানুষ কি করে আফসোস করে, মানুষের ভালো গাড়ি থেকে মানুষ কি করে আফসোস করে, মানুষের ভালো ব্যবসা থেকে মানুষ আফসোস করে, মানুষের ভালো চাকরি থেকে আফসোস করে। আল্লাহ কোরআন এটাই বলছে, অন্যের সম্পদ দেখে, অন্যের পোশাক দেখে, অন্যের এরকম ভাবে সম্পদ দেখে, অন্যের দামি পোশাক দেখে, অন্যের দামি গাড়ি দেখে, অন্যের দামি বাসা দেখে, অন্যের দামি চাকরি দেখে ইত্যাদি দেখে এক শ্রেণীর মানুষ যারা আফসোস করে, তারা কি মানুষ? কি মানুষ? দুনিয়া নবী মানুষ, মানুষ যারা শুধু দুনিয়া আছে তারা এরকম আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। তারপরে বলছেন ইন্নাহু লা হাজিন আলিম, নিশ্চয় কারণের ভাগ্যটা কতই ভালো, দুনিয়াতে সে সফল ব্যক্তি, সাকসেস ব্যক্তি। তাহলে যারা দুনিয়া চায় তারা আফসোস করে আর বলে তার মধ্যে যদি আমার হতো, আমার তো হয়নি, তার মানে ওই ব্যক্তি কি সাকসেস, সফল ব্যক্তি। বাড়ির দরকার বাড়ি রয়েছে, বিশাল বাড়ি, গাড়ির দরকার গাড়ি রয়েছে, সুন্দরী নারী রয়েছে, সব কিছু আল্লাহ তাকে দিয়েছেন, মানে তিনি কি সাকসেস, সফল। যে ব্যক্তি বেকার থাকে তাকে আমরা সফল বলি না, যে সরকারি চাকরি করা মানে সফল ব্যক্তি। যে ব্যক্তির বাড়ি নেই তাকে আমরা সফল বলি, যার বাড়ি রয়েছে তাকে আমরা কি বলি? সফল। তার সম্পদে যে পরিপূর্ণ তাকে আমরা সফল বলি। তারপরে আমরা দুনিয়াকে সবচেয়ে বেশি কি ভালোবাসি, দুনিয়ার সম্পদকে আমরা মনে করি সাকসেস, সফল, সফল অর্জন যথেষ্ট, এটি আমরা মনে করি। من الله رب العالمين তারপরে বলছেন وقال الذين اوتوا العلم ولا تصاب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها الا الصابرون। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন, সঠিক জ্ঞান দিয়েছেন, প্রকৃত সফল, কোন সফল, এই ইলম যারা বুঝে, এরকম জ্ঞান যখন যাদেরকে দেওয়া ছিল তারা ওই সমস্ত যারা আফসোস করতেছেন কারণকে দেখে, তাদের সম্পদ দেখে, তাদের বাড়ি দেখে, অট্টালিকা দেখে, যে সমস্ত ভাইরা আফসোস করতেছিল এই সমস্ত ব্যক্তিদেরকে, এলেমওয়ালা ব্যক্তি, প্রকৃত এলেমের অধিকারী ব্যক্তি, তাদেরকে গিয়ে বললেন ওয়াইলাকুম, ধিক তোমাদের জন্য কি ধ্বংস, তোমাদের জন্য ধিক, তোমরা এইরকম কেন করতেছো? সে হচ্ছে সফল ব্যক্তি। বেনামাজি কিভাবে সফল হতে পারে? যে আল্লাহর ইবাদত বন্দী করবেন সে কিভাবে সফল হতে পারে? তোমাদের কি এলেম নাই? তোমাদের ভিতর কি জ্ঞান নাই? ওই ব্যক্তি নামাজ পড়ে না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত অবস্থা তার উপর রয়েছে, আর আপনি তাকে সফল করছেন। তোমরা কিরকম ব্যক্তি? তোমাদের জন্য ধিক, তোমাদের জন্য ধ্বংস। কারা বলতেছে? যারা এলেমের অধিকারী,
সঠিক এলিমের অধিকারী। কাদেরকে বলছেন? কারণকেও বলছেন, পাশাপাশি কারণকে যারা সাপোর্ট করে আফসোস করতেছেন তাদের ধন সম্পত্তি, তাদেরকে এইসব এলেওয়ালারা ব্যক্তি এরপর দিক জানাচ্ছেন, তাদের জন্য ধ্বংস কামনা করছেন। তারপরে বলতেছেন যে খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, যারা আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখে এবং সেই অনুযায়ী সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, তারাই হচ্ছে প্রত্যাশা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এবং এই পুরস্কার তখন পাবেন যখন ধৈর্যশীল হবে। তাই বলছেন যে ওয়াইউলাক্কা ইল্লা সাবিরুন, ধৈর্যশীল ছাড়া কোনো ব্যক্তি পুরস্কার পাওয়া সম্ভব নয়। তার ধন সম্পত্তিকে আফসোস না করে আপনি ধৈর্য ধারণ করুন, তার বাড়ি থেকে আপনি আফসোস না করে আপনি ধৈর্য ধারণ করুন। তার যা কিছু রয়েছে আপনার সাথে অতিরিক্ত যা কিছু রয়েছে সেগুলো থেকে আফসোস না করে ধৈর্য ধারণ করে আল্লাহকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। যে ধৈর্যশীল যদি হতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে হয়তো সেগুলো আপনাকে দিবেন। আল্লাহ ঠিক রাখতে হবে কি ঈমান, ঠিক রাখতে হবে কি আমল, সৎ আমল ঠিক রাখতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অহংকারী ব্যক্তি কি ছিলেন? অহংকারী ব্যক্তি, কারণ ছিলেন অহংকার ব্যক্তি, দাম্ভিক ব্যক্তি। সে নিজের ক্ষমতার বড়াই করত এবং সে নিজেকে অনেক বড় মনে করত, রাস্তাঘাটে অনেক বড়ভাবে চলাফেরা করতো, মানুষ তার দিকে তাকে আফসোস করত। যাদেরকে দেখে মানুষ আফসোস করে মনে করে নেবেন এই ব্যক্তির জন্য ধ্বংস সমস্যা। যার ধন সম্পত্তিকে মানুষ ঈর্ষা করে, আফসোস করে, মনে করে এই ব্যক্তির জন্য কোনো না কোনো দিন ধ্বংস সুনিশ্চিত। কেননা ওই ধন সম্পদের সাদা কাশে করে না, ওই সম্পদের হক সে আদায় করে না। যদি হক যদি আদায় করে মানুষ আফসোস না করে আল্লাহ শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির জন্য দোয়া করে বলতো আল্লাহ তাকে ধন। আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিক ব্যক্তিকে কি করলেন? অহংকারী ব্যক্তিকে কি করলেন? যারা টাকনুর নিচে অর্ধ হাত পোশাক রাখে, টাকনুর নিচে যারা পোশাক রাখে তারা কি কৃষক ব্যক্তিরা? কৃষক ব্যক্তি হাঁটুর উপর পর্যন্ত লুঙ্গি রাখে, আপনারা বুঝতে পারেন? যারা টাকনুর নিচে পোশাক রাখে এরা কি কৃষক ব্যক্তি? ওরা লুঙ্গি দেখুন সবসময় টাকনুর উপরে থাকে, এবং পা মেরে হাঁটুর উপর পর্যন্ত থাকে না? তো টাকনুর নিচে পোশাক কাদের থাকে? তার সরকার চাকরি কাদের লক্ষ্য করে থাকে, মিলে আছে। টাকা যাদের বেশি টাকনুর নিচে পোশাক তাদের তত বেশি। মাস্টারদের প্যান্ট টাকনুর নিচে, বড় বড় যারা মাস্টার, এমবিবিএস, ইঞ্জিনিয়ার, পোশাক বিশেষ করে যারা দেখি আর্মি, এরকম পুলিশ আছে, এদের প্যান্ট অধিকাংশ দেখুন টাকনুর নিচে, অধিকাংশ দেখুন টাকনুর নিচে। যারা সম্পদশালী তাদের অধিকাংশ প্যান্ট রয়েছে টাকনুর নিচে। বড় বড় নেতারা আসে দেখে না, আমাদের সময় প্যান্ট জড়ায় না, বেশিরভাগ নেতা প্যান্ট জড়ায় না, এমন টাইপ পোশাক করে বসতেই পারে, জাঁকজমকপূর্ণ পোশাক পরে, তাদের দৃষ্টিকোণ থেকে চাকচিক্যময় জাঁকজমকপূর্ণ পোশাক পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের পরিণাম সম্পর্কে বলছেন ফাখাসফনা বিহি ওয়া বিদারিহিল আরদু ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফাখাসফনা বিহি, তাকে, কারণ কি? বিহি মানে তাকে বা কারণকে একেবারে ধসিয়ে দিল। যখন এই অহংকারের সহিত জাঁকজমকপূর্ণ সে যখন চলাফেরা করছেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত কি করলেন? তাকে একেবারে ধসিয়ে দিলেন, মাটির তলায় ধসিয়ে দিলেন। তারপর ওয়াবি দারিহিল আরদ, তার যে বিশাল যে প্রাসাদ ছিল, ধন সম্পদে পরিপূর্ণ যে প্রাসাদ ছিল, তার যে প্রাসাদ অট্টালিকা ছিল, অট্টালিকা সহ এবং কারণকে সহ আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলায় ধসিয়ে দিলেন। আর মানে জমিনের তলায়, জমিনের নিচে ধসিয়ে দিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে বলছেন কিয়ামত পর্যন্ত এক অহংকারী ব্যক্তি ছিল, যার নাম ছিল কারণ, টাকুর নিচে প্যান্ট করে যে চলাফেরা করতো। এই যে কারণ অহংকারের সহিত চলত, গর্বের সহিত চলত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তাকে মাটির তলায় নামাতেন, দেখবেন নামাতেই থাকে। কি শাস্তি কিয়ামত পর্যন্ত, কারণ আজও মাটির তলায় নামতেই গেছে। শুধু অহংকার করে, সম্পদের অহংকার করার কারণে, টাকার অহংকার করার কারণে কিয়ামত পর্যন্ত নামছে। এমন শুধু তাই নেই, তার প্রাসাদটা পর্যন্ত নামছে। আল্লাহ বলছেন যে ফাখাসফনা বিহি, তাকে তার যে প্রাসাদ ছিল আর জমির নিচে ধসে দিচ্ছেন, যেতেই গেছে, যেতেই তার প্রাসাদ এবং ধন সম্পদ। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনা, তারপর আল্লাহ তাআলা বলছেন তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারবে। যারা আফসোস করে তার তো হওয়া, তারা তাকে বাঁচাতে পেরেছে? পারে না।
আল্লাহ বলেন। তারপর বলছেন সে নিজেকে বড় মনে করতো, তার এলেমের কারণে সব কিছু করতে পেরেছে। কই? তারপর আল্লাহ বলছেন এবং সে নিজেকেও পর্যন্ত সাহায্য করে সক্ষম ছিল। সে নিজেকে বাঁচাতে পারে নাই, সে নিজে চলে গেল মাটির তলায়, এমন তার ধন সম্পদে চলে গেল। যে সমস্ত মানুষরা তার গোলামি করতো, তার দাসত্ব করতো, তারাও তাকে সেখান থেকে রক্ষা করতে পারলো না। যারা তাকে দিয়ে আফসোস করতো তারাও তাকে রক্ষা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন ওয়াসবাহাল্লাযীনা তা'মান্নু মাকানাহু বিল আমসি ইয়াকুলুনা ওয়া ইয়াকান্নাল্লাহু ইয়াবসুতার রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াহদিরু লাউলা আমান্নাল্লাহু আলাইনা فخسف بنا ويلا كنه لا يفلح كافرون। তখন তারা বলছেন আগের দিন যারা তার মতো হওয়া কামনা করেছিল, আগের দিন তুমি যখন জীবিত ছিলেন ওই যে আফসোস করে বললেন না মিসলা, আল্লাহ কেন আমি তাদের মতো হতে পারলাম না, কারণের মতো কেন হতে পারলাম না? আল্লাহ বলতেছে যারা আগের দিন তার মতো হওয়া যারা কামনা করেছিল তারা বলতে লাগলো দেখলে তো আল্লাহ তাআলার বান্দার মধ্যে যার জন্য ইচ্ছে তার জন্য আল্লাহ কি করতেন রিজিকটাকে বাড়িয়ে দেন, এবং যার জন্য ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাকে কমিয়ে দেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় যদি না হতেন, এই যে আমরা কামনা করছিলাম তার মতো হওয়া, আল্লাহ যদি সদয় যদি না করতেন, তবে আমাদেরকে এই মাটির তলায় যে তিনি ধসে চলে যাচ্ছেন, ভিতরে চলে যাচ্ছেন, এটা হতে কেউ আমাদের রক্ষা করতে পারতো না। আর তারপর বলছেন দেখলো তো কাফেররা কখনো সফল হয় না, কাফেররা কখন সফল হয় না, বেনামাজি সম্পদশালী কখন সফল হতে পারে না, বেনামাজি বিশাল অট্টালিকার অধিকারী কখন সফল হতে পারে না। এই যে কত যে 5তলা 10তলা গার্মেন্টস রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ভালো প্রতিষ্ঠান দেখে আসলে দেখতেছে আরামের অন্ধকারে আগুন লাগে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, হঠাৎ আবার ধসে পড়ে গেল, হচ্ছে না? বিশাল বিশাল বিল্ডিং কি জন্য হচ্ছে? সে ভালো তো দেখে আসে, সব কিছু ধসে পড়ে যাচ্ছে। আল্লাহর তারা তো আফসোস করে বলছে দিব্যি কাফেরেরা কখনো সফল দুনিয়াতে হতে পারে না, একদিন না একদিন তাদের সম্পদ ধ্বংস হবে। জীবিত থাকা অবস্থায় হতে পারে, মরার পরে এটা হতে পারে, অথবা এইরকমও হতে পারে। এই আফসোস তাকে ভোগ করতে হবে। আফসোস কিভাবে ভোগ করবে? বৃদ্ধাশ্রমে ধনীরা বেশি থাকে না গরিবরা বেশি থাকে? বৃদ্ধাশ্রমে ধনীরা বেশি থাকে। আপনি একটু দেখেন, ওই ইউটিউবে তো আমরা শুধু খালি নাচ গালি দেখি, সার্চ দিয়ে দেখি। বৃদ্ধাশ্রম যারা রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী যারা, তারা বৃদ্ধাশ্রম, যারা শিক্ষিত, যাদেরকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার করেছেন, তাদের বাপেরা গিয়ে সেখানে বৃদ্ধাশ্রমে বসেছে। যার বিশাল বিশাল বাড়ি ছিল, লিখেনি, বাপের কাছ থেকে শৈশবের বাড়ি সমস্ত জমি জায়গা দখল করে তাকে রাস্তাঘাটে ফেলে দিয়েছে। এই যে অসহায়, যেটা বললাম না, দুনিয়াতে সে বুঝতে পারবে কাফেরেরা, অথবা এমন রোগাক্রান্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেলে রাখবেন, তার স্ত্রী তার সন্তান কেউ তাকে দেখতে যাবে, অসৎ পর্যন্ত কাজে দিবেন। এত শক্তির অহংকার, এত পার ছিল, অথচ সে বিছানায় পেশাব করে বিছানায় আনে, অথচ বিশাল ধনের অধিকার, বিশাল ধনের অধিকার, দেখাশোনা কেউ নেই, সে অসহায়, সে নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না, সে নিজে নিজে যেতে পারতেছে না, নিজে নিজে খেতে পারতেছে না, সে তো অসহায় তো কি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই হয়তো ধ্বংস করে দেবেন, নয়তো শেষ পরিণতি তার এমন অবস্থা হবে যে সম্প্রদায়ের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিল, শেষ পর্যায়ে দেবে আল্লাহ ব্যতীত তারা কিছু, আল্লাহ ব্যতীত তারা কেউ নাই। এই সন্তানের জন্য সম্পূর্ণ সন্তান তাকে ফেলে রেখেছে, আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু সেই দিন আফসোস করার কোনো লাভ হবে না। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে আফসোস করতেছেন। তাহলে মানুষ কেন আফসোস করে? অন্যের সম্পদ থেকে মানুষ আফসোস করে, অন্যের টাকা থেকে মানুষ আফসোস করে, যা কিছু অন্যের যেটা থেকে মানুষ আফসোস করে। আপনি আফসোস না করে আপনি ঈমান রাখবেন, সৎ আমল করবেন, পাশাপাশি ধৈর্য ধারণ করবেন। প্রত্যেক মুমিনের উচিত ঈমান আনা, সৎ আমল করা, বেশি বেশি ইবাদত বন্দেগী করা এবং ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের অসংখ্য তুলনা দিয়েছেন, ফেরাউনের তুলনা উপমা দিয়েছেন, এরকম হামানের উপমা দিয়েছেন, কারণের উপমা এটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানুহুম আশাদ্দা মিনহুম কুওয়াতা ওয়া আসরনা ফিল আরদি ফাআখাযাহুম আল্লাহু বিজুনুবিকুম ওয়া কানা লাহুম মিনাল্লাহি ওয়াকিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কি জমিনে বিচরণ করে না, এরা কি জমিনে ঘুরে না? আপনি তো সফর করতে যান যেগুলো জায়গায় খারাপ আয়োজনে, সেখানে সফর করতে কক্সবাজার ঘুরতে, আল্লাহ বলছেন এরা কি বিচরণ করে দেখে না?
ফলে ফলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল, কারণের পরিণাম কি হয়েছিল, লূত আলাইহিস সালামের কওমের কি পরিণাম হয়েছিল। এরপরে তারা কি দেখতেছে না ফেরাউন জাতির কি অবস্থা হয়েছে, সেই জায়গায় নীল নদ রয়েছে, নদীর সাগর রয়েছে, যেখানে চুবানো হয়েছে, ডুবে মারা হয়েছে, তারা দেখতেছে। আল্লাহ বলছেন তারা কি এগুলো দেখতেছে না, তাদের পরিণাম কি ছিল, তারা এদের চাইতে দুনিয়াতে আপনার আমার চাইতে তারা শক্তিতে বেশি ছিল। আল্লাহ বলছে এদের চাইতে জমির শক্তিতে এবং কীর্তিতে তারা প্রবল ছিল, আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ সম্পদের অধিকার ছিল ফেরাউন, নমরুদ, এরকম ভাবে আপনার কারণ বিশাল সম্পদের অধিকার ছিল, শক্তিতেও বিশাল ছিল। তারা দেখেন পাথর দিয়ে কিভাবে তৈরি করেছে, আপনার আমার ক্ষমতা আছে, তারা যেগুলো তৈরি করে গিয়েছে কি শক্তিশালী তারা আছে। আল্লাহ বলছেন অথচ তাদের পরিণাম কি হয়েছে, কি কারণে, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে তাদের অপরাধের জন্য পাপের কারণে পাকড়াও করলেন এবং আল্লাহ শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা পাচ্ছিল না। ফেরাউন নিজেকে রব্বুল আলা বলছিল, অথচ নিজেকে রক্ষা করতে পার নাই, কারণ নিজেকে দাম্ভিকতার সহিত চলতো, সে নিজেকে রক্ষা করতে পারলো না। এরকম প্রত্যেকটা কাফেরদের পরিণাম এইরকম, তারা ধনবান ব্যক্তি ছিল, তাদের পরিণাম কতটা ভয়াবহ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় সংক্ষেপের কারণে বলছি, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের ভয় করি না যে তোমরা গরিব হয়ে যাবে। এই ভয় আল্লাহর রাসূল করেন না যে আমার উম্মত যে ফকির হবে, এই ভয় আমি করি না, কিন্তু তোমাদের ব্যাপারে এই আশঙ্কা করি, এই ভয় করি যে তোমাদের উপর দুনিয়া এইরকমভাবে প্রসারিত হয়ে পড়বে যে এরকম তোমাদের অর্ঘবতীর ব্যক্তিদের উপর প্রসারিত হয়ে পড়েছিল, কারণের উপর প্রসারিত হয়ে পড়েছিল, আর তোমরা দুনিয়ার প্রতি সেই রকম আকৃষ্ট হয়ে পড়বে যেই রকম কারণ, যেই রকম ফিরাউন আকৃষ্ট হয়ে পড়েছিল, অথবা তা তোমাদের বিনাশ করবে। এই যে সম্পদ, এই যে টাকা, এই যে দুনিয়ানবী, এটা তোমাদেরকে ধ্বংস করবে, যেমনি ভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, তাদেরকে যেভাবে মাটির তলায় মিশিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যেভাবে নৈতিক সাগরে ডুবিয়ে মারা হয়েছিল, আপনার অবস্থা আমার অবস্থা ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 3158 নম্বর হাদিস, তিরমিজি 2336 নম্বর হাদিসে বলতেছেন, কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা আছে, প্রত্যেক উম্মতের কোনো না কোনো ফিতনা আছে, যেই ফিতনার কারণে সে উম্মত কি হচ্ছে, ধ্বংস হয়ে গেছে। প্রত্যেক জাতি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি। আল্লাহ রাসূল বলেন ধন সম্পদ বৃদ্ধি পাওয়া কি, এটা ট্যাক্স না, ক্ষতি। আপনি লক্ষ্য করে দেখবেন, নিজের সাথে মিলিয়ে দেখবেন, আপনি আগে কিরকম নামাজি ছিলেন, আজকে ধন সম্পদ ব্যবসা বৃদ্ধি হওয়ার পর আপনি কিরকম নামাজি হয়েছেন, মিলিয়ে দেখবেন, তাহলে আপনি পাবেন। আগে রাতে কি আরামে ঘুমাতে পেরেছেন, আজকে ধন সম্পদ ব্যবসা বৃদ্ধি হওয়ার পর সেই আরামে ঘুমাতে পারতেছেন। আগে আল্লাহকে বিপদে পড়ে যেভাবে ডেকেছেন, আল্লাহ সফল করার পর সেইগুলো আপনি ডাকতে পারেন। যদি না পারেন, আল্লাহ রাসূল বলছেন এই ধন সম্পদ তার জন্য ফিতনা, সেই ইবাদত থেকে দূরে গেছে, আল্লাহকে ভুলে সে হচ্ছে কাফের। এর জন্য ধ্বংস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিতে বলতেছেন, যখন তোমরা কারো ধন সম্পদ এবং সৌন্দর্য দেখবে, তখন আমরা কি করবো, দেখে যারা দুনিয়ালোভী ব্যক্তি, তারা যদি ধন সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, দামি পোশাক দেখে, দামি গাড়ি দেখে, তারা কি বলে, হায় ইসলাম, হায় আমার আফসোস, ওই ব্যক্তির মতো আমার ধন সম্পদ কেন। এটা কাদের ব্যক্তি, এটা কারা আশা করে, যারা দুনিয়া আছে। তাহলে অন্যের সম্পদ দেখে, অন্যের বাড়ি দেখে, অন্যের গাড়ি দেখে যারা মাত্র দুনিয়া চাই, তারা আফসোস করে বলে কি, ওইরকম সম্পদ আমার কেন, ওইরকম বাড়ি আমার কেন হলো, ওইরকম সম্পদ আমাকে করতেই হবে, ওইরকম বাড়ি আমাকে করতেই হবে, যে কোনো হালাল হোক আর হারাম হোক, যে কোনো মূল্যে। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ব্যাপারে বলতে কি বলছে, যখন তোমরা তার ধন সম্পদ সৌন্দর্য দেখবে, তখন দুনিয়ার নিকৃষ্টতাকে স্মরণ করো, যারা দুনিয়াতে নিকৃষ্ট ব্যক্তি ছিল তাদেরকে স্মরণ করো, আর কারণের ঘটনাকে বিশেষ করে বেশি স্মরণ করো। কারণকে আল্লাহ বিশাল ধন সম্পদ চাবি বহন করার জন্য একটা লোক থাকতো, 60টা খচ্চর থাকতো তার চাবি বহন, তাহলে এত ধন সম্পদ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন তার কথা বিশেষ করে বেশি স্মরণ করো, যাকে তার ধন সম্পদ সব মাটির নিচে ধ্বংস করে দিয়েছে। মাটির তলায় কি করে দিয়েছিল,
ধ্বংস করা দিয়েছিল। তিরমিজি 2492 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাম্ভিক অহংকারী ব্যক্তিদের কিয়ামতের দিন যারা দুনিয়াতে অহংকার করবে টাকার অহংকার, যারা দুনিয়াতে অহংকার করবে বাড়ির অহংকার, যারা দুনিয়াতে অহংকার করবে নিজের বড়ত্বের অধিকার, নিজের পদের অহংকার ইত্যাদি, যে কোনোভাবে যারা দুনিয়াতে অহংকার করবে, দাম্ভিকভাবে চলবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে পিঁপড়ার সমতুল্য করে দেওয়া হবে। ছোট ছোট পিঁপড়ার সমতুল্য নাই, পিঁপড়ার নেই তাকে করে সমবেত করা হবে। তাদেরকে চারিদিক হতে অপমান এবং লাঞ্ছনা ছড়িয়ে পড়বে। অপমান কি? ওই যে এক গরিব ব্যক্তিকে দুনিয়াতে ঠাট্টা করেছে, ওই সময় গরিব ব্যক্তিরা আপনাকে দিকে ঠাট্টা, এই কি করতে না পিঁপড়ার মতো বাটে যারা বাটে খাটো তাদেরকে দিকে আমরা টিটকারি করি না। ওই দিন দেখি এত সম্পদের মালিক, এত টাকার মালিক, এই চাকরি সেই চাকরি, এত বড়ত্ব দেখাতো, আর সে দেখছিস পিঁপড়ার নেই, ছোট পিঁপড়ার নাই। এই যে অপমান তাকে করবে, লাঞ্ছনা তাদেরকে ছেয়ে ফেলবে, জাহান্নামের গুলাস নামক একটি কারাগারের দিকে তাকে টেনে নিয়ে দেওয়া হবে। যারা দুনিয়াতে অহংকার করবে, জাহান্নামের গুলাস নামক একটা কারাগার রয়েছে, সেই কারাগারে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে, আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামীদের গলিত রক্ত পুষ, যাকে 3 আতর খাবার বানাচ্ছে, জাহান্নামের গলিত রক্ত পুষ তাদেরকে খাবার দিয়ে দেওয়া। দুনিয়াতে যে খাবারের অহংকার করেছেন, আমি মাছ ছাড়া ভাত খাই না, আমি গুস্ত ছাড়া ভাত খাই না, এই ফকির তুই কি খাস ইত্যাদি বলে যাদেরকে আপনি অহংকার করেছেন, খাটা করেছেন, কিয়ামতের দিন তারা বিশাল দেহের অধিকারী হবে, আর আপনি পিঁপড়ার ন্যায় হবে। আপনাকে সেদিন তুচ্ছ তাচ্ছিল্য করবেন, অপমান করবেন। যে হাদিসটা 2492 নম্বর মিশকাতে হাদিস রয়েছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে কারণের সাথে কারা থাকে, কারণের সাথে কারা থাকে জানেন আপনি? কে কে কারণ, হামান, ফেরাউন এদের সাথে থাকতে চান? কে কে থাকতে চান? কেউ থাকতে চান না? দেখা যাক কে কে থাকতে পারে তাদের সাথে। আপনারা তো বলছেন কেউ কারণের সাথে থাকবো না, কেউ হামানের সাথে থাকবো না, কেউ ফেরাউনের সাথে থাকবো না, আমিও থাকবো না। এখন বিষয় হলো আল্লাহ রাসূল বলেছেন এই আমল যদি করে ওই ব্যক্তি কারণের সাথে থাকবে। সে আমলটা কি দেখা যাক। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতে সময় সংক্ষেপের কারণে এই একটা হাদিস বলে আলোচনা শেষ করব। প্রখ্যাত সাহাবী মিশকাত হাদিস নম্বর 578 নম্বর হাদিস লিখে দিবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সালাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক প্রসঙ্গে বললেন, যে ব্যক্তি সালাতকে হেফাজত করবে, সালাতকে কি করবে? হেফাজত করবে। সালাতকে হেফাজত করা মানে জুমার নামাজ 1:15 1:10 আসা, এটা তো সালাতের হেফাজত। সালাতের হেফাজত মানে জামাতে 1 মিনিট আগে আসা, এটা হেফাজত। আপনার বাচ্চা পরীক্ষা হচ্ছে 10টায়, এখন আপনার ছেলেগুলো 11টায়, উনি পরীক্ষা যেগুলো এগুলো হেফাজত করলো, যেতে তো কয়টা? 10টা না, তার কিছু আগে। তারপরে জুমার সালাত কম দিয়ে চালু হয়, আপনি আসছেন কখন আসছে না? কি হেফাজত করছে? বেনামাজি কারণের সাথে থাকবে না, বেনামাজি ফেরাউনের সাথে থাকবে না, নামাজি কারণের সাথে থাকবে, ফেরাউনের সাথে থাকবে। নামাজি কি জন্য? তার অপরাধ কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতকে হেফাজত করবে তা কিয়ামতের দিন তার জন্য জ্যোতি, দলিল এবং মুক্তির উপায় হয়েছে। আপনি যদি সালাতকে সংরক্ষণ করতে পারেন, এটা আপনার জন্য দলিল হবে, এটা আপনার জন্য আলো হবে, এটা দ্বারাই আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছেন। তারপর বলছেন, আর যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না তার জন্য জ্যোতি, দলিল ও মুক্তির কারণ হবে না, তার জন্য সে আলোও পাবে না, এটা জান্নাতে যাওয়ার একটা টিকিট, দলিল, এটাও সেটা পাবে না, পাশাপাশি সে মুক্তিও পাবে না যদি সালাতের আমল যদি ঠিক যদি না থাকে, হেফাজত যদি ঠিক যদি না থাকে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি থাকবে কারণের সাথে। তার সাথে থাকতে চান তো? থাকতে যদি না চান আসেন কেন এতবার? কেন আসেন এতবার? তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি থাকে ফেরাউনের সাথে, মানে পাক্কা মুমিন নাকি? ফেরাউন পাক্কা মুমিন? পৃথিবীতে যত কাফের রয়েছে তার মধ্যে উৎকৃষ্ট কাফের হচ্ছে ফেরাউন। লাশ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে দেখার জন্য, মানুষজন চিন্তা চেতনা করে, গবেষণা করে যে আল্লাহর যারা নাফরমানি করে তাদের শাস্তি কতটা কঠোর বানিয়ে দেবে। তাহলে যারা সালাত ঠিক মতো আদায় করে না, যত সময় আদায় করে না, ইবাদত যারা করে না, তারা থাকবে ফেরাউনের সাথে। আলহামদুলিল্লাহ বলেন, কেউ থাকতে পারবে না, আমি থাকতে পারি।
আলহামদুলিল্লাহ। যে দামি একজন ব্যক্তি ফেরাউন, যে আল্লাহকে দাবি করেছিল আল্লাহ, তাকে তো কোনোদিন দেখতে পারবো না, অন্তত কিয়ামতের দিন জাহান্নামের জন্য আল্লাহ তুমি তার সাথে আমাকে দেখা করে দাও, এই বলে বলেন আলহামদুলিল্লাহ। এত বলার পরেও দু চারজনের সামনে কেন আমাকে দাঁড়াতে হবে? ওই এসেছেন তো ঠিকই এসেছেন, জামাতে সালাতে তো ঠিকই এসেছেন, আসুন কেন এত কথা? বুঝতে হবে এই চরিত্র আপনার ভিতরে, এই চরিত্র আমার ভিতর রয়েছে, আমাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল বলছেন এটা আমার বক্তব্য নয়, হাদিসে রেফারেন্স দিয়েছে। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি হামানের সাথে থাকবে, ওই ব্যক্তি উবাই ইবনে খালাব এর সাথে থাকবে কোন ব্যক্তি? সালাত আদায়কারী, সালাতের প্রতি যত্নবান থাকবে, হেফাজতকারী নয়। হেফাজতকারী কিভাবে আপনি হচ্ছেন? সালাতে আল্লাহু আকবার বলে দাঁড়াচ্ছেন, ব্যবসা চিন্তা করছেন, আপনার সামনে কি আছে? আল্লাহ। আল্লাহর সামনে গিয়ে দুনিয়া চিন্তা করছে, তাহলে আপনি সালাত সংরক্ষণ করলেন, হেফাজত করলেন। আল্লাহ আপনার অন্তরের বিষয় জানে না, বিধাত শুধু অন্তরের গোপন বিষয় জানে, যেটা আপনি প্রকাশ না করলে আল্লাহ জানে। তাহলে আপনার অন্তর তার দিকে ধাবিত না আপনার অন্তর ব্যবসার দিকে ধাবিত, এটা আল্লাহ জানেন না। কেন দাঁড়িয়েছেন? ধোঁকা দেওয়ার জন্য। আপনি সালাতে কেন দাঁড়িয়েছেন? ধোঁকা দেওয়ার জন্য। এটা ধোঁকা নয়, ইফাদুল আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওমাই একটাও না, আমার জানি মানুষ তাদেরকে ধোঁকা দিচ্ছে। সে আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকে ধোঁকা দিতে পারবে না। ওমাই একটাও না, ইল্লাহ ওমাই আসো, তারা নিজেরাই ধোঁকার ভিতর পড়বে কিয়ামতের দিন। আল্লাহ যদি বলে তুমি সালাতে দাঁড়িয়েছো তো ঠিক, তুমি যদি নেতার কথা চিন্তা করছো, তুমি তো দলের কথা চিন্তা করছো, এটা তো আমি বুঝি, তাহলে তুমি কি নামাজ পড়ছো? মাপ পাবেন আপনার? মাপ পাবো আমরা? অসম্ভব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতকে হেফাজত করার তৌফিক দান করুন। সবাই করছে আল্লাহ আমিন। যতটুকু সালাত আদায় করছে ভাই, এই সালাতকে হেফাজত করার চেষ্টা করুন। নামাজ তো পড়তেছেনি, সময় মতো সালাত আদায় করার চেষ্টা করুন। এই সময় মতো যদি সালাত আদায় যদি না করেন, তাহলে এই সালাত বেশিরভাগ নয় রিয়া বা মানুষকে দেখানোর সালাত। আপনি যদি আল্লাহর ভয়ে যদি এখানে সালাত আদায় করতে যদি আসতেন, অবশ্যই আগে ভাগে আসতেন, আল্লাহর ভয়ে আসতেন। কিন্তু আপনি সকলের পরে আসতেছেন মানে হাজরা আসতেন, মানুষ যেন বলতে না পারেন জুম্মাতে বলেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন শাস্তির ব্যবস্থা করছে। দুই ফেরাউনের সাথে জানা, হামানের সাথে জানা, কারণের সাথে জানা, কেন সে এসেছে? আমাকে খুশি করার জন্য যদি হয়, তাহলে সালাত কেন সে ঠিক মতো যথাযথ আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার এবং এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভ করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।